আসেন এবার আমরা এই গ্রস অ্যানাটমিতে আমরা এন্টার করি। আমাদের পেনটা আবার ইনশিওর করে নিলাম যে আমাদের এই যে নিপটা বাইরে বের করা আছে কিনা। আমরা হিউম্যান অ্যানাটমিতে ক্লিক করলাম, একটা ক্লিক, অলরেডি ফাংশন হচ্ছে, অপেক্ষা করতে হবে। এই সময় অন্য কোনো টাচ দেয়া যাবে না। লোড হতে একটু সময় লাগে। ওকে, আমরা আমাদের ভার্চুয়াল বডিটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে জেনিটালিয়াটা কভার করা আছে। কিছু কিছু ভার্সনে এটা আনকভার থাকতে পারে, তো এটাকে আপডেট করা যায় এবং আপডেটটা করতে হলে এই প্রোভাইডারদের সাথে যোগাযোগ করলে ওখান থেকে লোক এসে এটা আপডেট করে দেয়। এবার আসেন আমরা দেখি এই সবগুলো অপশন আমরা এক এক করে দেখব। তবে প্রথমে আমরা এই অপশনটা দেখব, যে এই সেটিংসের মতো যেটা, এইটার পাশের যে অপশনটা, এখান থেকে শুরু করব। এটা ক্লিক করলাম। এখন এইখানে যে এই যে চারটা মানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে আছে হচ্ছে মানে আমাদের স্ক্রিনটাকে চারটা অংশে ভাগ হয়ে গেল, স্প্লিটিং হয়ে গেল। এই যে এভাবে করে যদি কাজ করি তাহলে চারটা অংশে মানে চারটা দিক থেকে ভিউ আসবে আর কি, বডির চেঞ্জ মানে পজিশন অফ দ্য বডির ভিউ চারটা দিক থেকে দেখা যাবে। এটাকে আবার আগের অপশনে যাওয়ার উপায় হচ্ছে এখানে ক্রস দিয়ে কেটে দিতে হবে। আমরা যেহেতু একটু মুভ করেছিলাম এই জন্য আমাদের হয়ে গেল। তখন আমরা এটা ঘোরায় ঘোরাও ঠিক করতে পারি। আর একটা হচ্ছে আমরা এই যে হোম যে বাটনটা আছে সেটা যদি ক্লিক করি তাইলে আমরা একেবারে আগের জায়গায় পাবো। এখন একটা জিনিস লক্ষণীয়, যে এর আগে এই পাশে গোল করেছিল আমাদের অপশনসগুলো, এখন কিন্তু এখানে নাই। কোথায় মিসিং হয়ে গেল? এই যে ডান দিকে এখন অপশনগুলো এই পাশে চলে আসছে। এটাকে আমরা কিভাবে এখন ওই পাশে নিয়ে যেতে পারি? এটা নেওয়ার জন্য আমাদেরকে আবার সেই এই বাটনে যেতে হবে। এই বাটনে যে এই যে এইখানকার যে এই 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 জায়গাটাতে ক্লিক করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে। এখন দেখেন আবার আমাদের সেই আমরা গোল অপশনগুলো আমরা পেয়ে গেছি। এবারে আসেন এই পরের অপশনে যাই। এখানে কি আছে? এখানে বিভিন্ন রিজিয়নগুলোর মানে বর্ণনা দেওয়া আছে বা উল্লেখ করা আছে, সর্টিং করা আছে। আমরা ডান দিকের এই জায়গাটাতে পেন ধরে নিচের দিকে স্ক্রল করে গেলে বিভিন্ন রিজন দেখতে পাবো। ওকে, আমরা এবার পাশেরটাতে আসি। এটাতে কি পাবো? এখান থেকে আমরা দেখেন এই যে দুটো চিহ্ন আছে, অলরেডি আমার টাচ লেগে গেছে এবং এই চেঞ্জ হয়ে গেল। তো একটা হচ্ছে মেইলের আইকন, একটা ফিমেলের আইকন। তো আমরা এখান থেকে মেল ফিমেল বডি সিলেক্ট করতে পারবো। আমার এখানে একবার টাচ করলে যে পাশে এই যে নীল হবে, এখানে মেল অংশটা নীল হয়েছে, কাজে মেল মানে বডি, ভার্চুয়াল বডি দেখা যাচ্ছে। আবার ক্লিক করলে ফিমেল অংশটা নীল হবে, এই যে এই অপশনটা ফিমেল বডিটা দেখা যাচ্ছে। এখন এই যে অপশনগুলো, এগুলো দেখেন যে বডির উপরে চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি? এই বডির উপর থেকে এগুলোকে একটু সরিয়ে এদিকে নিয়ে আসা সম্ভব। দেখি, এটাকে এভাবে করে ধরে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম। তো এখন আর এই বডির উপর আর এটা নাই। এরপরে এই যে পরের দিকের যে অপশনসগুলো, যে এখানে এগুলো ক্লিক করলে কি কি হবে? এই নিচের দিকে থেকে শুরু করি, বিভিন্ন রেস অনুযায়ী বডির কালার আমরা পাবো। আমরা সাধারণত ককেশিয়ানটা ব্যবহার করি। আর উপরের দিকে এটা কি? এটা হচ্ছে বডিতে স্কিন ক্রিজ দিয়ে দেখানো আছে। তো আমরা এইটা মানে আমাদের অত প্রয়োজন হয় না, আমরা এই ককেশিয়ানটা আমরা ব্যবহার করব। আমরা এখান থেকে মেল ভার্চুয়াল বডিটা দিয়ে রাখলাম। এখন এই পাশের যে বাটনটা অলরেডি আমরা এটার ফাংশন দেখিয়ে ফেলেছি, যেটা ক্লিক করলে আমাদের এই প্যানেলটা এক সাইডে চলে যাবে। আবার সেখানে যে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে এই প্যানেলটা আমাদের গোল হিসেবে এখানে চলে আসবে। এই অপশনটার কাজ কি? পাশেরটা, এইটাতে ক্লিক করলে এই ভার্চুয়াল বডিটার মাথা আছে আমাদের এখান থেকে বাম দিকে, পা ডান দিকে। আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে রিভার্স হয়ে যাবে। আবার এটাকে আবার ওই রিপোজিশন করার উপায় হচ্ছে আবার এটাতে ক্লিক করতে হবে, তাহলে আবার রিপোজিশন হয়ে যাবে। আর এই যে ডান দিকের যে অপশনটা, এই অপশনটা ক্লিক করলে কি হয় দেখি। এটা ক্লিক করার পরে আমরা আমাদের দুইটা প্যানেল আছে, এই যে মাঝখানে একটা দাগের মতো দেখতে পাচ্ছেন আপনারা, বামে একটা প্যানেল, ডানে একটা প্যানেল। আমরা এখন গ্রস অ্যানাটমি ওপেন করেছি। আমরা যদি হিস্টোলজি ওপেন করতে চাই, মাইক্রোস্কোপ অ্যানাটমি ওপেন করতে চাই অন্য একটা প্যানেলে, তাহলে এখান থেকে আমরা চুজ করব। এই যে এখানে মাইক্রোস্কোপ দেখা যাচ্ছে, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের এক পাশে আমাদের হিস্টোপ্যাথোলজি বা হিস্টোলজি, অন্য পাশে হচ্ছে গ্রস অ্যানাটমি। এবং আমরা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কাজ করতে পারবো। এখানে আলাদা করে কাজ করা সম্ভব,
ওখানে আলাদা করে কাজ করা সম্ভব। ইভেন ওখানে স্কেলেটাল মাসল দেখানো হচ্ছে, তার একটা হিস্টোলজি দেখাতে হবে, মাসল টিস্যু, সেটা এখানে দেখানো সম্ভব। এখন এখান থেকে ব্যাক করার উপায় কি? এখান থেকে ব্যাক করতে হলে মানে এখানে কিন্তু এখন আমি হোমে দিলে এটা এই প্যানেলের হোম হিসেবে কাজ করবে। আবার এখান থেকে তো এটা প্রথম হোম অবস্থায় আছে, তো এখান থেকে টোটালি ব্যাক করতে হলে আমাকে এই গোল অপশনে ফিরে আসতে হবে। এখান থেকে এই পুরো সিস্টেম থেকে আমাকে এক্সিট হয়ে যেতে হবে। এই যে এই নিচের এই বাটনটাতে ক্লিক করে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, তারপরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এক্সিট দ্য অ্যানাটমি, ইয়েস করলে তাহলে আমরা এখন আবার শুরুতে চলে আসলাম। ব্যাক করার এটাই সিস্টেম। তারপরে আমরা এক প্যানেল চাইলে আমরা আবার গ্রস অ্যানাটমি করে সেই একটা প্যানেল আমরা পাবো। দেখে একটা প্যানেল আসে কিনা। লোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। এই যে আমরা সে একটা প্যানেল আমরা পেয়ে গেছি।